অসুবিধা নাই, নিজেরা ইউপিতে বসে এসব সমাধান করলে এই যে একপাক্ষিক হয়ে যায়। কারণ আপনারা তো এই দায়িত্বটা আগে মানে এতটা পালন করেন নাই। আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে ছোট করে বলছি না, এই দায়িত্বটা যদি আগে পালন করেন নাই, সবার সহযোগিতা আইন শৃঙ্খলা আমাদের সহযোগিতা নিয়ে করলে আমরা যদি তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে পারতাম, শুরুতে যে মারামারিটা হলো, তাইলে কিন্তু দুর্ঘটনাটা ঘটতো না। এই দুর্ঘটনার ক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের উপরে বর্তায়। আমি তারপর আপনাদেরকে দৌড় দিচ্ছি না, আমাদেরকে যেহেতু পরবর্তী ঘটনা আসামিরা গ্রেপ্তার করতে পারছি, এলাকা কিছুটা হলে এখন শান্ত আছে, তাদেরকে প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জানাতে করা হয়েছে। মাদকের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, এরকম দুর্বলই নেই যে আপনারা না পাওয়ার ক্ষেত্রে মাদক যাদেরকে পাই নাই, খাওয়া অবস্থা পেয়েছি, আমি এসএলএম মহোদয় এখানে আছেন, এসএলএম স্যারকে জিজ্ঞাসা করেন, যতগুলা মাদক খাওয়া অবস্থাও পেয়েছি তাদেরকেও আমরা গত মাসে স্যার অনেকগুলোকে স্যার আমরা ইয়েও করছি, যে মোবাইল ফোন করেও শাস্তি দিয়েছি। কিন্তু তো মাদকের ক্ষেত্রে সরাসরি মাদক না পাইলে কারো কাছে আমি একটা মামলার পদক্ষেপ আগাইতে পারি না, কিন্তু সেই ক্ষেত্রে মাদক খাওয়া অবস্থায় যারা আমরা গত মাসে স্যার অনেকগুলা করেছি স্যার, মোবাইল ফোনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে 3 মাস 4 মাস 15 দিন। এইগুলো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু থেমে থাকিনি। আপনাদের এলাকা ভিত্তিক যে সহযোগিতাটা আমরা তো সবসময় কামনা করি, আপনাদের সহযোগিতা ছাড়া মাদকের ব্যাপারে কিশোরদের যারা করে আপনারা মত আছে, ঠিক আছে, বড়রা তো আর করে না, কিশোররাই তো কিশোরদের এসেছে। এখন আপনারা যেটা করতে পারেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন, আপনারা হচ্ছে মানে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয় কেন কি, এই যে আমরা মূল্যবোধ হয়তো শব্দটা খুব উচ্চ মার্গীয় শব্দ শোনায়, কিন্তু মূল কথা তো সেটাই যে এরা হচ্ছে খুব ভালোভাবে গাইড না হওয়ার কারণে বা তাদেরকে খুব ভালোভাবে মোটিভেট করতে করার অভাবের কারণে হচ্ছে তারা এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়। সেক্ষেত্রে আপনারা এই সচেতনতামূলক আপনাদের উঠান বৈঠকগুলো তো আপনারা করেন নাকি, উঠান বৈঠক হয় আপনাদের গ্রাম আদালতে, আপনারা যখন মামলাগুলো নিষ্পত্তি করেন তখন আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। মসজিদে বা মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছাড়া আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আর মাদকের যে বিষয়টা আপনারা যেটা বললেন যে ছেলের কাছে নিয়ে আসলে উনি বলেন যে ওনার সাথে তো মাদক নাই বা কিভাবে। এখন একটা মানুষ মানে কাউকে যদি আমরা মাদক গ্রহণকারী হলে আমরা তো লোক টেস্টের মাধ্যমে সেটা ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, আইডেন্টিফাই করার মতো যদি আপনাদের ক্রাইটেরিয়াগুলো আছে, আপনি সেভাবে হচ্ছে তাহলে সেগুলো নিষ্পত্তি করার চেষ্টা করবেন। আর ওই যে আপনারা বলেন না যে মাদক পাচার করছে বা কয়েকজন মিলে বসে, এখন অন দ্য স্পটে যদি গিয়ে না পাওয়া যায় তাহলে কিন্তু আবার সেখানে কোনো শাস্তির আওতায় আনা যায় না। বিশেষ করে মোবাইল কোর্টে যদি মাদক গ্রহণ অবস্থায় বা তার হাতে যদি মাদক পাওয়া না যায় তাহলে তাকে শাস্তির আওতায় আনা যায় না। আর ওসি সাহেব আরেকটা বিষয় যেটা বলেছেন যে আইন আপনাদের মানে কি বলে নিজের হাতে তুলে নেয় আর কি, এটা আমি আমাকে তথ্যে করলাম। আইন আসলে নিজের হাতে তুলে নিলে তখন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আর কাজ করতে পারে না। তো এখন পরিস্থিতি যেটা হয়েছে যে আমরা নিজেরাই শাস্তি দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত থাকি যে শাস্তিটা আমরাই দিয়ে যাচ্ছি, সেটা না করে আমরা চেষ্টা করবো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক করে আমরা ইনফর্ম করবো, সেটার জন্য অপেক্ষা করবো।